হক কথা বলতে আমরা কখনো ভয় পাই না। We are not afraid to speak the truth. সর্বদা হকের পথে আমরা রয়েছি। সত্য কথা বলবো, বলতেই আমরা প্রস্তুত। আপনি মানবেন বা না মানবেন সেটা আপনার বিষয়। আপনি সমালোচনা আমার করতে পারেন, বাট এখানে আমার কোনো তোয়াক্কা নেই। কারণ আল্লাহ রাসূল বলেছেন বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে একটি বাণী হলেও তোমরা পৌঁছে দাও। এই অভিনব পদ্ধতি কোথায় থেকে চালু হলো? এক ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বলছে, আল্লাহ রাসূল, আমার মা মৃত্যুবরণ করেছে, আমার মা মৃত্যুবরণ করেছে। আমার মনে হচ্ছিল তিনি যদি কথা বলতে পারতেন তাহলে সাদাকা করতে বলতেন, দান করতে বলতেন। আমি যদি তার পক্ষ থেকে দান করি তাহলে সে কি নেকি পাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হ্যাঁ, তুমি দান করো, সে নেকি পাবে। অন্য হাদিসে বলা হচ্ছে যে দান করবে সেও নেকি পাবে, যার জন্য দান করা হবে সেও নেকি পাবে। আল্লাহ রাসূল বলেননি যে ইমাম সাহেবকে আগে ডাকে নিয়ে আসো, নিয়ে আসে 40-এ পালন করো। অবাক কথা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি, আল্লাহ রাসূল বলেছেন সাদাকা করো। মৃত ব্যক্তি পক্ষ থেকে সাদাকা করলে তিনিও নাকি পাবে, আপনিও নাকি পাবেন। অথচ এই সহি পদ্ধতিকে বাদ দিয়ে আপনার মন গড়া কিছু কথা বাস্তবায়নের জন্য, ধর্মীয় গোঁড়ামিকে আপনার উৎফুল্ল করার জন্য, প্রতিষ্ঠা করার জন্য আজও আমাদের কষ্ট পেতে হচ্ছে। বিনীত অনুরোধ করে বলছি, এই বিদাতি কার্যক্রমগুলো আপনাদেরকে পরিত্যাগ করতে হবে। যদি আপনি পবিত্র কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী জীবনযাপন না করেন, মেনে নিলাম আপনার অনেক সম্পদ রয়েছে, অনেক অট্টালিকা রয়েছে, দালান কোঠা রয়েছে, অনেক জনবল রয়েছে, ক্ষমতা রয়েছে, বাট বিচারের মাঠে এটা শূন্য। আল কোরআন 69 নম্বর সূরা, সূরা হাক্কা 29 নম্বর পারা, 2 নম্বর রুকু, 27 থেকে 34 নম্বর আয়াত। মহান আল্লাহ বলেন, ইয়া লাইতাহা কানাতিল কাজিয়া, বিচারের মাঠে অপরাধীরা আফসোস করে বলবে, হাই, পৃথিবীর মরণে যদি শেষ মরণ হতো। বিচারের মাঠে অপরাধী ব্যক্তিগুলো আফসোস করে বলবে, হাই, পৃথিবীর মরণে যদি শেষ মরণ হতো। মা আগনা আন্নী মালিয়া, আমার সম্পদ কোনো কাজে আসলো না। এত সম্পদের অধিকারী আমি ছিলাম, এত এত দালান কোঠা অট্টালিকা ছিল, কোটি কোটি টাকার মালিক ছিলাম। মা আগনা আন্নী মালিয়া, সব ধ্বংস, আজকে কিচ্ছু কাজে আসলো না। হালাকা আন্নী সুলতানিয়া, আমার ক্ষমতা, আমার দম্ভ, আমার অহংকার সব চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। এরপর বলা হবে খুজুহু ফাগুল্লু, এবারে ধরো এবং তাদের গলাতে বেরি লাগাও, রশি লাগাও। সুম্মাল জাহিমা সাল্লু, এবার তাদেরকে টেনে হিসড়ে অপমান করে, অপদস্থ করে, উপর করে ফেলে জাহান্নামে নিক্ষেপ করে দাও। কেন? 70 হাত শিকল দিয়ে আপনাকে বাধা হবে একজন জাহান্নামীকে। আল্লাহ বলছেন কেন? ইন্নাহু কানা লা ইউমিন বিল্লাহিল আযীম, আপনি দয়াময় আল্লাহর প্রতি ঈমান আনয়ন করেননি, তাই আপনি আল্লাহর বিধানগুলো আপনার জীবনে বাস্তবায়ন করেননি, তাই ওয়ালা ইয়াহুজ্জালাতু আমিল মিসকিন, অসহায় দারিদ্র ব্যক্তি আপনার দ্বারে গিয়েছিল, আপনার দ্বারে গিয়েছিল, কিছু চেয়েছিল, আপনি দেননি। সম্পদ থাকা সত্ত্বেও আজকে জাহান্নামের ভয়ানক শাস্তি তুমি গ্রহণ করো।